আসসালামু আলাইকুম। দৈনিক কুষ্টিয়ার আলো চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি এসেছি ঝালকাঠি জেলার ঝালকাঠি সদরে প্রতিষ্ঠিত 10 ফান্ড অর্থাৎ নেসারাবাদ মাজার শরীফ দেখার জন্য। তো এই নেসারাবাদ বা 10 ফান্ড মাজার শরীফটি প্রতিষ্ঠা লাভ করেন হযরত মাওলানা আজিজুর রহমান কায়েত সাহেব অর্থাৎ আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী রহমাতুল্লাহ। এদেশের গুণীজনদের মধ্যে ঝালকাঠির কায়েত সাহেব রহমাতুল্লাহ অন্যতম। তিনি 1913 সালে ঝালকাঠির বাসন্তা গ্রামে জন্মগ্রহণ করেন একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। তিনি 1942 থেকে 1967 সাল পর্যন্ত টানা 25 বছর বিভিন্ন সারসিনা দারুস সুন্নাহ আলিয়া মাদ্রাসার শিক্ষকতা ও ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। তো আজকে আমি এই মহান গুণী ব্যক্তির শিক্ষা প্রতিষ্ঠান এবং তিনি কি কি প্রতিষ্ঠান এখানে গড়ে তুলেছেন সেগুলোই ঘুরে ঘুরে দেখব। শোনা গেছে তিনি 42টি প্রতিষ্ঠান বা এক কমপ্লেক্স অন্তর্ভুক্ত করেছেন তার প্রতিষ্ঠানের মধ্যে, কিন্তু নামকরণ করা হয়েছে 10 ফান্ড। কারণ এখানে এই 10 ফান্ড হওয়ার কারণে এখানে প্রতিদিন হাজার হাজার ছেলেপেলে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, অনেক এতিম ছেলেপেলে এখানে লেখাপড়া করছে, তো অনেক কিছু করছে। তো আজকে এই প্রতিষ্ঠানটি ঘুরে ঘুরে দেখব এবং এই মহিয়সী ব্যক্তির মাজার কোথায় সেগুলি ঘুরে দেখব এবং এখানে কি কি আছে, কি কি কমপ্লেক্স আছে, মসজিদ আছে, কি কি সব এভরিথিং যা যা আছে সেগুলো আমি এখন ঘুরে ঘুরে দেখব। তো কোথাও যাবেন না, ভিডিওটি ফুল দেখেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন। এবং যারা এখানে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটি নোট দিচ্ছি, যারা বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে এই মাজার শরীফ দেখার জন্য আসবেন তাদের একটি রোটেশন দিয়ে দিচ্ছি আমি। আপনারা সরাসরি বরিশাল বিভাগের নতুল্লাবাদ বাস স্ট্যান্ড অর্থাৎ রূপাতলী বাস স্ট্যান্ডে আসতে পারেন। সেখান থেকে বাস যোগে আসতে পারেন, মোটরসাইকেল যোগেও আসতে পারেন, অটো রিক্সা যোগেও আসতে পারেন। তো বাস যোগে আসলে আপনার সর্বোচ্চ খরচ হবে 25 থেকে 30 টাকা। এখান থেকে 30 টাকা নিয়ে আপনি ঝালকাঠির সদরের কলেজ মোড় অর্থাৎ বাসন্তা নদীর ব্রিজের পর আসবেন। ওখান থেকে আপনি পায়ে হেঁটে গেলে 1 মিনিট বা 2 মিনিট না টাইম লাগবে, তারপরে আপনি এই কমপ্লেক্স ভবনে আসতে পারবেন। তো এখানে আসলে আপনি কি কি প্রতিষ্ঠান, কি কি জিনিস তৈরি করা হয়েছে সব কিছু আপনি A to Z দেখতে পারবেন। এই গুণী ব্যক্তি 2008 সালের 28শে এপ্রিল ইন্তেকাল করেন। তার ইন্তেকালের খবর শুনে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ ভিড় জমান ঝালকাঠির নেসারাবাদে। তার নামাজে জানাজায় 10 কিলোমিটার জুড়ে প্রায় 5 লাখ মানুষের সমাগম ঘটেছিল। হযরত কায়েত সাহেবের হুজুর স্মৃতি ও আদর্শ রক্ষায় আমাদের অনেক করণীয় আছে। তার আদর্শ শুধু মুখে প্রচার করলেই হবে না, বাস্তবে পরিণত করার চেষ্টা করতে হবে। মুসলিম উম্মাহের ঐক্যের জন্য তিনি যে সাধনা করেছেন তাকে আমাদের মূল্য দিতে হবে। তার লেখা বই পুস্তক ব্যাপক আকারে প্রতিষ্ঠিত মাঝে ছড়িয়ে দিতে হবে। হুজুরের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সময় বাঁচিয়ে রাখতে আমাদের এগিয়ে আসতে হবে। হুজুরের জীবন কর্ম নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা করা ও একান্ত প্রয়োজন। ইসলামপন্থীদের জন্য ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে জামিয়াতুল মুল্লহীন নামে যে সংগঠন তিনি রেখে গেছেন তার হাল ধরেছেন তারই সুযোগ্য পুত্র অধ্যাপক মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী। আমাদের সকলের উচিত মুসলিম উম্মাহের ঐক্য সাধনের উক্ত সংগঠনের কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। কালোজয়ী মহাপুরুষ হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমানের জন্ম নেসারাবাদ গ্রামে। তিনি দক্ষিণ বাংলার একজন বিশিষ্ট পীর ও ঝালকাঠিবাসীর নয়নের মণি। তার প্রতিষ্ঠিত নেসারাবাদ কামিল মাদ্রাসাটি দক্ষিণ বাংলা তথা বাংলাদেশের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সগর্বে মাথা উঁচু করে আছে। তো আজকে আমি এখানে এসেছি এবং এই তার প্রতিষ্ঠিত সব প্রতিষ্ঠানগুলো ঘুরে ঘুরে দেখব এবং তার মাজার শরীফও ঘুরে ঘুরে দেখব। তো কোথাও যাবেন না, টোটাল দেখেন।
প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।